ব্রাহ্মণ হলো তারা, আমি প্রকৃত ব্রাহ্মণ যারা তাদেরকে স্যালুট করি, কিন্তু ব্রাহ্মণের নাম করে যারা সমাজটাকে ধ্বংস করে যায়, আমি বলবো তারা কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না। আমার নিমাই চাঁদ তাই হরি নাম করে দেখিয়ে দিল ব্রাহ্মণ কারা। এই এতক্ষণ আমি কেন বগর বগর করছিলাম জানেন? হাত তুলুন, সবাই হাত তুলুন। হাত তুলুন সবাই। ব্যাস, এইবার আপনারা জেনে নিন আপনারা আমরা কারা, বোঝার চেষ্টা করুন। এই যে আজকে আমার মায়েরা হামা সবাই মিলে দেখি একটা বাহু তুলে দেখো, কোন দিকে তুলেছেন? উপরে তো। তাহলে আমাদের উপরে ভগবান, আমরা যদি ভগবান খুঁজি তাহলে ভগবানটা কি জেনে নিন। আমার উপরে যারা তারাই তো আমার ভগবান। কে? আর শুধু তাই নয়, আরো লক্ষ্য করে দেখুন, আমার নিমাই চাঁদ দেখিয়ে দিল আমরা এখানে কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, হ্যাঁ, কেউ হাড়ি মুচি মুদ্রপরাস চাড়াল ডোম নই, আমরা সবাই সমান। নিমাই চাঁদ বললেন তাই বাহুটা তুললে তবেই জানতে পারবে তুমি কে। এই দেখুন, আজকে লক্ষ্য করে দেখুন, আমি যখনই হাত তুলছি তখনই চোখ বন্ধ করে ভাবুন তো আমি উপর থেকে এসেছি। তাহলে আমি উপর থেকে এসেছি মানে কি? আমি কোথা থেকে এলাম? এইবার ফিরে আসুন, যেগুলো ছড়গুলো বের করেছি উত্তর দিয়ে দিয়ে যাব। আমার উপরে কে? আমার বাবা মা। কি ঠিক তো? কি বোঝাচ্ছে বাবা? তাহলে আমার ভগবানটা কে? আমরা ভগবান খুঁজে বেড়াচ্ছি, আর নিমাই আমাদেরকে ভগবান দেখিয়ে দিয়ে গেল। কিরকম? আমাদের ভগবান, আসল ভগবান কে? বাবা আর মা। কে? মায়ের মতো ভগবান দেবী নেই, আর বাবার মতো ভগবান নেই। আজকের হরিবাসরে দাঁড়িয়ে ভক্তমণ্ডলী, আমার বাবা মায়েরা যারা এখানে বসে আছেন, ভালো করে ভেবে দেখবেন, আমরা ভগবান খুঁজে বেড়াই, কিন্তু যুগ যুগ ধরে মহামানবরা সিদ্ধান্ত দিয়ে গেল ভগবান হলো ঘরের বাবা মা। এইবার ছোট করে এগিয়ে যান। আমার বাবা মা যদি আমার ভগবান হয়, খুব করে মন দিয়ে ভাববেন, আমার বাবা মা যদি আমার ভগবান হয়, তাহলে আমার বাবা মার ভগবান কে? কে শুনছেন? একটু মন দিয়ে। বড্ড চারদিকে কি হ্যাঁ কিচমিচ হচ্ছে, একটু মন দিয়ে ভাবতেন। আমার বাবা মা যদি আমার ভগবান হয়, তাহলে আমার বাবা মার ভগবান কে? তার বাবা মা। তাহলে তার বাবা মার ভগবান কে? তার বাবা মার ভগবান কে? তার বাবা মার ভগবান কে? কোথায় যাচ্ছি আমরা? উপরে উঠছি তো। কি কথাটা ভাববেন? আমার বাবা মা যদি আমার ভগবান হয়, তাহলে আমার বাবা মার ভগবান তার বাবা, মানে তার উপরে, তার উপরে, তার উপরে, তার উপরে, তারপর 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 কি? আমার নিমাই চাঁদ বলছে দেখো তো তুমি কোথায় যাচ্ছ? তুমি উপরে যাচ্ছ। এই বাহু তুলে আস্তে আস্তে আমাদের দেখিয়ে দিল তুমি উপর থেকে এসেছো। এই তোমার বাবা মা, তার বাবা মা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এই খুঁজতে খুঁজতে দেখো তুমি একটা দামি জিনিস পেয়ে যাবে। সেটা কি? গোত্র। একটা দামি জিনিস পেয়ে যাবে, সেটা কি? গোত্র। এই যে আপনারা এখানে আমার মায়েরা বাবারা যারা বসে আছেন, ভেবে দেখবেন প্রত্যেকটা মানুষের একটা করে গোত্র আছে, আছে না? কাশ্যপ, শাণ্ডিল্য, হ্যাঁ, হরে কৃষ্ণ নিতাই হরি। ভেবে দেখবেন। একদম একদম। শ্রাদ্ধ আসতে, শ্রাদ্ধ মানে শ্রাদ্ধ নয়, শ্রাদ্ধ বলে কোনো কথা নেই। বেদে কোনোদিন শ্রাদ্ধ নয়, বেদে ছিল কি? শ্রদ্ধা। শ্রদ্ধায়তে শ্রাদ্ধ, শ্রদ্ধার দ্বারা যে কর্ম করা হয় তাদের প্রতি যে আমাদের ভালোবাসা হয়। শ্রাদ্ধ মানে ওই ব্রাহ্মণ ডেকে নিয়েছে, পিণ্ড দিলে স্বর্গে চলে যাবে, ওই রাশিকৃত জোগাড়, ওগুলো জানবেন একটা কথা, ওটা ব্রাহ্মণ্যবাদের নাম করে ওদের আখর গুছানো। কষ্টটা এই জায়গায়। ভেবে দেখবেন আজকে একটা মানুষ অসহায় হয়ে যায়, একটা মা একটা বাবা যখন মৃত্যুর মুখে যায়, একটা ছেলে একটা মেয়ে কত কষ্ট করে তাদের সব জমানো সম্পত্তি দিয়ে ওই বাবা মায়ের চেষ্টা করে বাঁচানোর। যখন সে নিঃস্ব হয়ে যায়, অসহায় হয়ে যায়, তারপরেও ওরা রেহাই দেয় না। তারপরেও শ্রাদ্ধের নাম করে ওরা আখর গুছিয়ে নেয়। তুমি বলো না বাবা যে তোমার মা জুতো পায়ে দেবে না, তোমার মা মশারি ব্যবহার করবে না, তোমার মা খাট ব্যবহার করবে না, করব আমরা? প্রশ্ন। মৃত মায়ের নাম করে ওরা আখর গুছিয়ে যায়। এটা তো ধর্মের নামে অপসংস্কৃতি। আমি পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো, ভেবে দেখবেন আজকে নিন্দা নয়, সেই জায়গায় দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে কর্ম করা, তার নাম শ্রাদ্ধ। যাক, আস্তে আস্তে আনমনা হবেন না, একটু মন দিয়ে শুনবেন কথাগুলো, দারুণ কথা। তাহলে এখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বলল? বাহু তোলো। এই বাহুটা তুললে কি হয়? আমার থেকে
আমি এসেছি আমার বাবা মা থেকে, বাবা মা এসেছে তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, অবশেষে একটা জিনিস খুঁজে পাচ্ছি, আমরা কারা? আমরা একটা মুনি ঋষির সন্তান। সবার একটা গোত্র আছে, কাশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, আত্রেয়, মৌদগল্য, কি গোত্র আছে না? এই গোত্রগুলো পেলাম কোথা থেকে? বোঝার চেষ্টা করুন। আমরা সবাই মুনি ঋষির সন্তান। তাহলে আমরা কারা? ঋষি কন্যা, ঋষি পুত্র, কি মা, তাই না? বলুন, হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। রামচন্দ্র শ্রাদ্ধ করেছিল কিনা সেটাও একটা ভাবার আছে। প্রশ্ন। তখনকার দিনে আসতে আপনার কথায় আমি যাব অবশ্যই, একদম একদম। আজও আমরা মেনে এসেছি, মানছি, মানব। তবে একটা কথা মাথায় রাখবেন, রামচন্দ্র ওই খাটগদি, জুতো, ছাতা এগুলো কি জোগাড় করেছিল কি? আমার বলাটা সেই জায়গায়, শ্রদ্ধার সঙ্গে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে তার প্রতি যে আমরা সবাই শোকাতুর হয়ে যে শ্রদ্ধা করার নাম হলো শ্রাদ্ধ। কি আমার কথা ঠিক হলো নাকি? আসলে কি জানেন, এগুলো ভাবলে অবাক লাগবে, সীতার পিণ্ডদান নয়, এটা দিয়ে মানুষকে জাগবেন। সমাজে অনেক কিছু আছে যেগুলো শাস্ত্রের ভিতর দিয়ে আমাদেরকে একটা অনেক কুশিক্ষা দিয়ে গেছে। কোনোদিন বোঝানো হয়েছে, বোঝানো হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। পিণ্ড মানে, আচ্ছা বলুন, তাই যদি হয়ে থাকে আপনি বিচক্ষণ, একটা কমন সেন্স নিয়ে বলবেন, ভাববেন। পিণ্ড মানে, এইবার ব্রাহ্মণ কারা এটা আগে জানতে হবে। আপনি ব্রাহ্মণ ডাকবেন, কোন ব্রাহ্মণ? ব্রহ্মজানতি ব্রাহ্মণ, যার ভিতরে ব্রহ্ম জ্ঞান থাকবে তাকে যদি আপনি ডাকেন সে কোনোদিন আপনাকে ঠকাবে না। কি আজকে এগুলো আগে বোঝার আছে। আমার ভক্তমণ্ডলী, বাবা, আমার মায়েরা এখানে যারা বসে আছেন, এটা আগে আমাদের প্রথম মাথায় রাখতে হবে। ব্রাহ্মণে ডাকতে অবশ্যই হবে, আজও ডাকছি, কাল ডাকবো, কিন্তু কোন ব্রাহ্মণকে ডাকবো এবার আমার নিমাই চাঁদের এটাই শুনিয়ে আমি আপনাদের সিদ্ধান্ত দিয়ে দেব। হরি বল, হরি বল। ভালো করে ভেবে দেখুন, ব্রাহ্মণ কারা, ব্রাহ্মণ কথাটার মানে কি, কাকে ডেকে আমরা শ্রাদ্ধ করব, কাকে ডেকে আমরা কর্মগুলো করব, সেটা আগে আমাদের বিষয়টা জেনে নিই। আমার নিমাই চাঁদ বললেন তাহলে আমরা কারা? আস্তে আস্তে, এত কেচামেচি হলে হয় না গো। আমরা কারা? আমরা সবাই মুনিপুত্র। তাহলে মুনিপুত্র থেকে যদি আমরা এলাম, মুনির সন্তান, মুনির কন্যা, মুনির ছেলে, কি? এইবার ভালো করে ভেবে দেখুন তো, মুনির ছেলে থেকে যদি আমরা সবাই আসি, তাহলে মুনিগুলোর বাবার নাম কি? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শাস্ত্র যদি পর্যালোচনা করেন, শাস্ত্র যদি গুছিয়ে দেখেন, সেখানে প্রমাণ আছে কি, ওই মুনিগুলোর বাবার নাম হলো ব্রহ্মা। তাহলে ব্রহ্মা থেকে যদি মুনি হয়, মুনি থেকে যদি আমরা আসি, আমরা কারা? পিণ্ডদানটা আপনি ব্রাহ্মণকে দিয়ে করাবেন, আমরা কারা আগে জানতে হবে। কে? তাহলে ব্রাহ্মণকে দিয়ে পিণ্ডদানের থেকে আমরা যদি নিজে ওই মরে গেলে তবে পিণ্ড, বেঁচে থাকতে থাকতে যদি বাবা মাকে ভালোবাসা যায় সেটাই তো প্রকৃত পিণ্ড। যারা সন্ধ্যা আরতি করছেন একটু আস্তে করুন, যারা সন্ধ্যা হাতারি করছেন আস্তে করুন, এখানে হচ্ছে কীর্তন। মরে যাবার পর যারা মনে করে যে শ্রাদ্ধ করলে বাবা মা স্বর্গে যায়, এটা ভুল ধারণা। আর আত্মার জন্য যারা পিণ্ড হোক বা শ্রাদ্ধ নামে এই যে অপসংস্কৃতি করে, এটা প্রকৃত বেদের তত্ত্ব নয়। ভালো করে ভেবে দেখবেন। আমার নিমাই চাঁদ দেখিয়ে দিল ব্রাহ্মণ তাহলে কে? ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি আমরা হই, আমরা কারা ভাই? কে? আমরা তো ব্রহ্মার রক্তজাত, তাহলে আমরাও তো সবাই ব্রাহ্মণ। তুমি কাওরা, তুমি করঙ্গা, তুমি তিওর, তুমি বাগদি, হ্যাঁ, তুমি হাড়ি, তুমি মুচি না। এখানে কর্মের জায়গাটা তোমরা করতে এসেছো, কর্ম করছো, কিন্তু যাতে তোমরা সবাই ব্রহ্মা রক্তজাত ব্রাহ্মণ। তাই
তাই দেখিয়ে দিল যদি তুমি অনর্গল হরিনাম গাও তাহলে তোমার ভিতরে জেগে উঠবে ব্রহ্মজ্ঞান। তুমি তো নিজেই ব্রাহ্মণ। কি এবার কথাটা একটু বোঝা গেল? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না। আমরা জন্মসূত্রে যদি বলি যে ও ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, তাহলে এটা আমাদের বড় ভুল হয়, তাই না বলুন? আমি কীর্তন গাইছি বলে আমার ছেলে কীর্তনিয়া হবে? সে যদি মদখোর হয়, সে যদি গাঁজাখোর হয়, কে? আমি কীর্তন গাইছি, যদি আমার ছেলে মদখোর হয়, গাঁজাখোর হয়, তাকে আপনারা কীর্তনিয়া বলবেন কি? নিশ্চয়ই বলবেন না। ধরুন আমার ছেলে যদি মদ খেয়ে রাস্তায় দাঁড়িয়ে বলে আমার বাবা গুরুদাস, আমার বাবা একটা কীর্তনিয়া ছিল, সুতরাং আমি কীর্তনিয়া, মেনে নেবেন? কোনো কালে মেনে নেবেন কি? অথচ কোনো ব্রাহ্মণের ছেলে যদি চিটিংবাজ হয়, যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, কি চরিত্রহীন হয়, তাকে আমরা ব্রাহ্মণ বলে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিই। প্রশ্ন উন্নতি হবে কি? এই জন্য আমার নিমাই চাঁদ একটা দামি কথা বললেন, কলিযুগে একটাই মাত্র পথ, ওগো জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান, আর জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান, তাই গৌর হরি হরি। জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান, জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান, জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান। আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আরে আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, ওগো আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 জয় কৃষ্ণ গৌর হরি হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিমাই চাঁদ কি, জয় নিতাই চাঁদ কি, জয় গৌর হরি কি, জয়। এই হরি নাম কি, জয়। মহামন্ত্র কি, জয়। আর একটু গন্ডগোল হবে কি? জয়। এত যদি চিৎকার হয় আমি আর কত চিল্লাম। আজকের কৃষ্ণ নেমে আসবে। আস্তে আস্তে। এইবার আপনার একটা কথা বলি মা, আপনি যে বলছিলেন না সীতাব দিয়েছিল দশরথের পিণ্ড, সেখানে ঠাকুরমশাই কি ব্রাহ্মণকে ডাকা হয়েছিল? কি ডাকা হয়েছিল? তো গিয়েও ছিল। সেই ঠাকুরমশাইকে অভিশাপ দেয়া হয়েছিল কি? হ্যাঁ, কেন দেয়া হলো? ও কিন্তু প্রকৃত ব্রাহ্মণ নয়। কি কথাটা ভালো করে ভাববেন। ও যদি প্রকৃত ব্রাহ্মণ হতো তাহলে সীতা কেন অভিশাপ দিল? এই জন্যে কলিযুগে যারা ধান্দাবাজ, যারা চিটিংবাজ, তারা প্রকৃত ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ হলো তারা যাদের ভিতরে ব্রহ্ম জ্ঞান জাগবে। নিমাই আমার সেই কানে দাঁড়িয়ে বললেন তুমিও তো ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণরা যদি ব্রাহ্মণ হয় আমিও তো ব্রাহ্মণ নাকি? আপনিও সবাই ব্রাহ্মণ তো নাকি? কারণ ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা, তাহলে আমরা কারা? আমরা সবাই তো ব্রাহ্মণ সন্তান। এই জন্যে ব্রাহ্মণ সন্তান হয়েছ, ব্রহ্ম জ্ঞানটা জাগাও। আমার নিমাই বললেন ব্রহ্ম জ্ঞান জাগবে কিসে জানো? ওই মন্ত্র নয়, ওই পুঁথিগত বিদ্যা নয়, তোমাকে কি করতে হবে? অনর্গল গাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি। হরি বল হরি বল। কি বোঝা গেল? এই হরি নামের গুণে তোমার ভিতরে ব্রহ্ম জ্ঞান জাগবে, তবেই তুমি প্রকৃত ব্রাহ্মণ। আর যেদিন তোমার ব্রহ্ম জ্ঞান জাগবে সেদিনই দেখবে তুমি নিজের কর্মটা নিজে করবে, নিজের পূজাটা নিজে করবে, নিজের ক্রিয়াটা নিজে করবে। আর যেদিনই তুমি করবে সেদিনই জানবে তোমার ভগবান তোমার কাছে। কারণ ভগবান তো আলাদা নয়। এই কানে দাঁড়িয়ে আমার নিমাই চাঁদ আরও একটা সুন্দর দৃষ্টান্ত দিল। ভগবানটা কি কাকে খুঁজছো? কোথায় ভগবান? ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি আমরা হই, কি বাবা, তাই না? তাহলে ব্রহ্মার বাবার নাম কি? আমার ব্রহ্মার বাবার নাম কি গো? বিষ্ণু তো নাকি? ব্রহ্মার বাবার নাম কি? বিষ্ণু তো? বিষ্ণু নাভি কমল থেকে সৃষ্টি হয়েছিল তো নাকি? আপনারা ছবি দেখেন না? বিষ্ণু নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম। তাহলে বিষ্ণু থেকে যদি ব্রহ্মা হয়, বিষ্ণু থেকে যদি ব্রহ্মা হয়, হরে কৃষ্ণ, ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, আর মুনি ঋষি থেকে যদি আমরা হই,
রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যামা রাধে শ্যামা 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 রাধে রাধে। জয় শ্রী রাধে। আস্তে 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 একটু নীরবতা পালন করবেন। জানি তাই মায়েরা, একদিকে বুঝতে পারছেন এদিকে সন্ধ্যারতি হচ্ছে, তার উপরে আপনারা একটু চেষ্টা করবেন খুব ভাইটাল কথাগুলো এগুলো বোঝার আছে। আমার নিমাই চাঁদ বোঝাতে এসেছিল বাহু তোলা মানে আমরা কারা? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা। তাহলে আমরা কারা? ভাববেন কথাটা। একটা আমের আঁটি যদি পুঁতে দেওয়া যায়, আমের আঁটি থেকে কোনো দিন কাঁঠাল হবে কি? হবে কি? তাহলে আমের আঁটি থেকে আমই জন্মায়। কি? আঁটিটা যদি বিষ্ণু হয় তাহলে বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা। তাহলে আমরা কারা? আমার নিমাই চাঁদ সেইখানে দাঁড়িয়ে জানিয়ে দিল আমরা সবাই ভগবানের অংশ থেকে এসেছি, সুতরাং ভগবানের বীজ আমাদের ভিতরে। আমরা কারা? ভগবানের বেটা ভগবান, তাই না? এটা বোঝার আছে। ভগবান বাইরে নয়, তোমার হৃদয় মন্দিরে। এই জন্য দেখবেন কোনো একটা জায়গায় যখন সেবার ব্যবস্থা হয়, আস্তে আস্তে কোনো জায়গায় যখন একটা সেবার ব্যবস্থা হয় তখন দেখবেন যারা কর্তৃপক্ষ থাকে, যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত থাকে, তারা এসে দাঁড়িয়ে বলে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের আমাদের এখানে নরনারায়ণ সেবার ব্যবস্থা আছে। কি আছে? নরনারায়ণ সেবা। মানে এটা দিয়ে কি বোঝায়? তুমি বাইরে নর, ভেতরে নারায়ণ। কি বোঝাচ্ছে? তাই তো বিবেকানন্দ অত বড় কথা বলতে পেরেছে, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেমে করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা ভগবান খুঁজে বেড়াচ্ছি, আমাদের জন্মে দর্শন হবে না। ও যতই আমরা মঠ মন্দিরে ছুটি না কেন, যতই আমরা মালা তিলক ধারণ করে মঠ মন্দিরে যাই না কেন, একটা কথা মাথায় রাখতে হবে, ভগবান মন্দিরে নয়। আমরা বাইরে যাদেরকে পূজা করছি ভেবে দেখবেন, এই যে আমরা মন্দিরে যাচ্ছি, মন্দিরে কেন যাই? মন্দিরে যাওয়ার সাথে সাথে দেখিয়ে দিল, এই যে আস্তে আস্তে মন্দিরে আসার সঙ্গে সঙ্গে দেখেছেন হাতটা জড়ো হয়ে যাচ্ছে, যাচ্ছে না? জানিয়ে দিচ্ছে কি ওই মন্দির নয়, তোমার এই মন্দিরে। ও হরি বল, হরি বল। এ ভগবান কোথায় খুঁজছো? আস্তে আস্তে তুমি এই হাতটা এমনি করে দেখেছেন দেবতাদের আমরা কি করছি? এমনি করে কপালে হাত দিচ্ছি না? এটা দিয়ে কি শেখালো? একবার চোখটা মেলে দেখো, তোমার ভগবান বলে যা কি খুঁজছো তা তোমার হিউম্যান বডির মধ্যে আত্মা রূপে বিরাজমান। যাহা নিরাকার ব্রহ্ম তাহাই হলো ঈশ্বর, যাহা আত্মা তাহাই হলো তোমার ভগবান। এই জন্যে নবাব হুসেন শাহ যখন এসেছিল জানেন, আমার নিমাই চাঁদ একটা তত্ত্ব দিয়ে নিমাই চাঁদ বোঝাতে চেয়েছিল, হুসেন সাহেব আপনি বলছেন আমি মুসলমান, আমি বলবো আমি হিন্দু। না, আমরা তো একই সিস্টেমে এসেছি, আমরা সবাই ঈশ্বরের সন্তান। কীরকম ঈশ্বরের সন্তান? আপনার ভিতরে যে আত্মা, আমারও ভিতরে সেই আত্মা, আমরা সবাই এসেছি সেই ব্রহ্ম থেকে। নিমাই চাঁদ আমার নবাব হুসেন শাহের দিকে তাকিয়ে বলছে, আপনি বলছেন মুসলমান আর আমি হিন্দু। না, এখানে কেউ হিন্দু নয়, কেউ মুসলমান নয়, আমরা সবাই মানুষ। আর আপনি যে আল্লাহকে ডাকছেন, আমি যে ভগবানকে ডাকছি, সে আল্লাহ ভগবান ওপরে নয়। আল্লাহ ভগবান কোথায়? আমার হৃদয়ে মন্দিরে। ভালো করে ভেবে দেখুন, সেদিন নিমাই চাঁদ আমার একটা তত্ত্ব দিয়ে শিখিয়েছিল। কেমন তত্ত্ব? মিলিয়ে নিন। নিমাই চাঁদ নবাব হুসেন শাহকে বলছে, আচ্ছা সাহেব আপনি তো বলছেন আমি মুসলমান আমি হিন্দু, কে? আপনি মুসলমান আমি হিন্দু, কিন্তু ভেবে দেখুন তো আমরা একই প্রসেসে একই স্থান থেকে এসেছি কি না? সেটা কোথায়? ধীরে ধীরে আমার নবাব হুসেন শাহকে সামনে দাঁড় করিয়ে আমার নিমাই তৎকালীন দিনের একটা বৈজ্ঞানিক ভিত্তি, শাস্ত্রভিত্তিক, বেদ ভিত্তিক ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যাটা কি? মিলিয়ে নিন মায়েরা। এতক্ষণ আমরা পুরাণ ভিত্তি তথা আমাদের ধর্মশাস্ত্র তথা আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী আমরা দেখলাম আমরা ভগবানের বেটা, কিন্তু এখানে আজকের যারা মুসলমান ভাই হরিনাম শুনতে এসেছেন আমি তাদেরকে সালাম জানাই।
আজকের তথাকথিত ভালো করে এখানে দেখবেন অনেক মুসলমান ভাই আছেন পাশে, আমি সবাইকে স্যালুট করে এই কথাটা বলবো, এখানে আমরা যাই করি না কেন, যতই আমরা লাঠালাঠি করব, মারামারি করব, ততই আমাদের জীবনটা আস্তে আস্তে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। একদম ঠিক। নবাব হোসেন শাহ দাঁড়িয়ে আছে, নিমাই বলছে আচ্ছা বলুন তো আমরা কোথা থেকে এসেছি? তাহলে কেন? আমরা সবাই আল্লাহ থেকে এসেছি। নিমাই বললো আমি তো ভগবান থেকে এসেছি। তাহলে আপনার আল্লাহকে আর ভগবানটাকে আগে জানুন। প্রশ্ন, এই পৃথিবীতে আমরা যেভাবে এসেছি খুঁজে খুঁজে যদি যাই তাহলে আল্লাহ ভগবান আমরা পেয়ে যাই। কিভাবে? নিমাই চাঁদ বললে দেখুন তো, আপনি এসেছেন যে প্রসেসে, আমিও এসেছি সেই প্রসেসে। কি প্রসেস? আমার বাবা মা থেকে আমি এসেছি, আপনি আপনার বাবা মা থেকে এসেছেন। এইবার তত্ত্বটা শুনে নিন, আপনার বাবা মার কোন অংশ থেকে এসেছেন? ভালো করে পিতার বীর্য আর মায়ের রজ। খুব কাঁচা কথা আমার মা, খুব কাঁচা কথার একটা পাকা অর্থ খুঁজে নিন। কীর্তন মানে কিন্তু এটাই। কীর্তন মানে শুধু পদাবলী নয়, নিজেকে চেনা, নিজেকে জানা। ভেবে দেখুন আমরা কোথা থেকে এসেছি? পিতার বীর্য আর মায়ের রজ, এই দুটো মিলন হয়েছিল বলে তবে তো আমাদের জন্ম হয়েছে, নাকি? বেশ বাবা, বেশ বেশ। তাই না? তাহলে পিতার বীর্য আর মায়ের রজের মিলনে আমাদের যদি এই প্রাণের জন্ম হয়, তাহলে আমাদের প্রাণের বাবাকে পিতার বীর্য আর মায়ের রজ, তাহলে এর বাবা হলো রজবীর্য। এবার রজবীর্যটাকে যদি প্রশ্ন করা যায় তোমার বাবার নাম কি? রজবীর্য উত্তর দেবে আমার বাবার নাম খাদ্য। আহা, আমার বাবার নাম রক্ত। কি? রক্ত থেকে রজবীর্যের জন্ম। তাহলে রক্ত থেকে যদি রজবীর্য হয়, রজবীর্য থেকে যদি আমাদের প্রাণ হয়, তাহলে রক্তের বাবার নাম কি? খাদ্য। খাবার খেয়ে তবেই রক্তের জন্ম হলো। তাহলে সেই যদি হয়, খাদ্য যদি রক্তের বাবা যদি খাদ্য হয়, খাদ্য তোমার বাবার নাম কি? বেশ বাবা, বেশ। খাদ্য বলবে আমার বাবার নাম সূর্য, আর এই ধরিত্রী হলো আমার মা। একদম ঠিক। তাহলে দেখুন, ওই যে সূর্যের ঔরসে পৃথিবীর গর্ভে খাদ্য হলো, সেই খাদ্য খেয়ে আমাদের রক্ত হলো, রক্ত থেকে রজবীর্য হলো, রজবীর্য থেকে আমাদের এই প্রাণ। বেশ বাবা, হরি বল, হরি বল। তাহলে আমরা কোথায় ছিলাম? হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, ধনী হই, গরিব হই, ব্রাহ্মণ হই, ক্ষত্রিয় হই, চণ্ডাল হই, যেই হই না কেন, আমরা সবাই ছিলাম সূর্যের মধ্যে। বেশ। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে সূর্যই তাই আমাদের সবার বাবা। এইবার প্রশ্ন করুন, সূর্য থেকে যদি খাদ্য, কি সূর্য থেকে খাদ্য হয় তো নাকি? ভালো করে ভেবে দেখবেন, সূর্যের তেজ যদি পৃথিবীতে না পড়তো, খাদ্য জন্মাতো কি? এই আলু পটল যা কিছু আমরা কয়েকটা জিনিস চাষ করছি, কিন্তু ভেবে দেখবেন যে আদি বাবা যে আলু পটলের জন্ম দিল সেটকে। হাত তোলো। এত গাছগাছালি যা কিছু জন্ম হলো কিভাবে? ওই সূর্যের তেজ দিয়ে। তাহলে তাই না, সূর্যের রজবীর্য ধরিত্রীর বুকে পড়ল, তা থেকে জন্ম হলো খাদ্য, খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। তাহলে খাদ্য তোমার বাবা যদি সূর্য হয়, সূর্য তোমার বাবাকে। সূর্য বলবে আমার বাবার আমি দেখিনি, তবে এইটুকু জানি এই মহা গ্যালারিতে, এই মহাকাশে, এই মহাশূন্যের মাঝে আজি আমাকে কে যেন রেখেছে। তাহলে বাবা যদি থেকে থাকে, আমার বাবা কে জানো? ওই মহাকাশ। কি বাবা, ঠিক তো নাকি? এ বিশ্বে সূর্যটা কোথায় আছে? মহাকাশে, মহা গ্যালারিতে। তাহলে মহাকাশ যদি সূর্যের বাবা হয়, মহাকাশের আকার কিরকম? নীল। এখান থেকে দেখুন নীল, তাই তো? কিন্তু কাছে যদি যাওয়া যায়, শূন্য। শূন্য না? আজও কেউ দেখতে পাচ্ছে মহাকাশ কি? মহাকাশ শূন্য। এখানে থেকে যদি আমরা দূরে তাকাই নীলবর্ণ হয়, কিন্তু মহাকাশকে যত আপনি খুঁজুন না কেন কোনো কিছু পাওয়া যায় না। তাহলে সেই শূন্যটাই হলো আমাদের সবার বাবা। ওই শূন্য থেকে জন্ম হলো তাহলে সূর্যের, সূর্য থেকে জন্ম হলো খাদ্যের, খাদ্য থেকে জন্ম হলো রক্তের, রক্ত থেকে জন্ম হলো রজবীর্যের, রজবীর্য থেকে জন্ম হলো আমাদের। এইবার সিদ্ধান্তে আসুন, আমাদের ভেতরে প্রাণ আছে, একজন বসে আছে, সে কে? আত্মা। আত্মাকে আজও কেউ চোখে দেখেছেন? একদম। আত্মা চোখে দেখা যায়? ঠাকুরমশাই যতই সিটিংবাজ করে বলুক না কেন, আত্মা পাক খাচ্ছে, এটা হলো একটা ধান্দাবাজি সিটিংবাজ। প্রশ্ন, এতক্ষণ কথাটা বলছে অনেকে কষ্ট পাচ্ছিলেন, ভেবে দেখবেন আত্মা, আত্মার কোনো দেখা যায় না। আত্মাটা কি? আত্মা হলো
সচ্চিত আনন্দ, সচ্চিদানন্দ, কথাটা ভাববেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। আমরা শ্লোকটা বলি, মাথায় ঢোকেনি। এ কীর্তন আপনাদের কোথায় আর শোনাবো গো? কে বলবে? এখনকার দিনে এই কীর্তন আর হয় না, যে কারণে আজকের যুব সমাজ লেখাপড়া শিখেও বলে তোর হরিনাম তুই শোন। বলুন, আজকের শিক্ষিত ছেলেদেরকে অন্ধ বানানো হয়েছে। কীর্তন মানে কৃষ্ণের পুজো করো, আর কৃষ্ণ বললেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ। ঠিক আছে, কি তাই তো? কি বুঝাচ্ছে? কৃষ্ণ নিজে বললেন সর্বধর্মান পরিত্যাজ্যং মানে কি? এখানে আবার ব্যাখ্যা হবে। সব ধর্ম ত্যাগ মানে সংসার ত্যাগ করে চলে যাও, বাবা মা ত্যাগ করে চলে যাও, যা আছে সব ত্যাগ করে চলে যাও, এবার বুঝে গিয়ে নাও। বসে বসে টিপে যাও, কৃষ্ণ এসে সামনে দাঁড়াবে। প্রশ্ন, রাগ করবেন না, আমার কথাটা ভাববেন। এই যারা টিপে টিপে হরিনাম করছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, কষ্ট পাবেন না, ভাববেন। টিপে টিপে হরিনাম করলে কবার হরিনাম করতে পারেন একটু বলবেন? কত নাম করেন সারাদিনে? আমার রাগ করো না, আমার পায়ে ধরি। যারা মালা নিয়ে ঝোলা নিয়ে করছেন, কত জপ করতে পারেন? হ্যাঁ, 10,000, 20,000, 50,000? প্রশ্ন, কতবার? সারাদিনে কতবার জপ করেন? ঝোলা আছে? রাগ করবেন না মা, আমার পায়ে পড়ি মা, আপনি তো আমার মা, আমি কষ্ট দেওয়ার কথাটা বলছি না। আপনি ভাববেন কত জপ করতে, 1 লক্ষ জপ করতে পারেন? কোনো কালে না। হরিদাস ঠাকুর ক লক্ষ নাম জপ করতো? 3 লক্ষ। এটা মিথ্যা না সত্য? আছে। এই যে 3 লক্ষ নামটা জপ করেন, 3 লক্ষ নাম নাকি হরিদাস ঠাকুর জপ করতো? এটা মিথ্যে না সত্য আমাকে একটু বলবেন? প্রশ্ন, 100% মিথ্যে। 3 লক্ষ নাম জপ করা যাবে না। যাবে কি? আপনি অঙ্ক করুন, আপনি তো বিজ্ঞানের ছেলে, ভালো করে ভাববেন। 3 লক্ষ নাম কোনো কালে জপ হয় না। আপনি বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কি বলছেন তো? তবেই একবার হয়। তাহলে একবার জপ করতে ক সেকেন্ড সময় লাগছে? মিনিমাম যত কম হোক 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড যদি সময় লাগে, এ কীর্তন কোনো কালে আপনাদের কাছে আর আসবো না। এই কীর্তনগুলো আপনারা যদি না বুঝতে পারেন, আমি মনে করব আমার কপাল খারাপ, আমার দুর্ভাগ্য। সে বড়। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতো, আমরা প্রত্যেকটা মানুষ জানি, কিন্তু এটা ভুল ধারণা। কেন? মিলিয়ে নিন আমার কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটুকু জপ করতে মিনিমাম 5 সেকেন্ড সময় লাগবে। তাহলে 5 সেকেন্ডে একবার যদি হয়, তাহলে 60 সেকেন্ডে কবার হচ্ছে? প্রশ্ন, 20 বার। 20 বারের জায়গায় ধরি 25 বার জপ করলেন, কি? তাহলে মিনিটে আপনি বাবা না, আগে বোঝো বাবা। আমি বলবো, আরে বাবা বুঝবি তো? যদি আমার কথার মধ্যে আমাকে বলতে দিলেন না, আমি বলে দেব। যদি না আসতে, আপনি জুতো রেডি করুন, আপনারা জুতো রেডি করবেন, আমি জুতো গলায় দিয়ে যাব যদি আমি ব্যাখ্যাটা সঠিক না দিতে পারি। ফিনিশিং করতে দিন। আমি বলবো, দাঁড়ান, আস্তে আস্তে গাইব। এইবার আমার কথা আসুন। বাবা, আমি পায়ে পড়ি, আমার কথাটা শুনুন, তারপরে বলবেন। আগে বলুন। যদি আমি ব্যাখ্যাটা না দিতে পারি, আপনি জুতো রেডি করুন। আস্তে, এইবার বলি, মিলিয়ে নিন আমার কথাটা, আস্তে আস্তে। বাবা বলুন। হ্যাঁ হ্যাঁ, ভক্তি বলে যাব, একদম একদম। এইবার মিলিয়ে নিন আস্তে। আমার কথাটা আমি বারবার বলছি, যদি না মেলাতে পারি, বসুন, আপনি বসুন, আপনি বসুন, বসুন, ওখানে বসুন, আপনি ওখানে বসুন। হ্যাঁ, প্রথম থেকে গুলিয়েছেন আপনি। সমস্ত অনুষ্ঠানে আপনি বসুন। আমি যদি ব্যাখ্যাটা ভুল বলে যাই, আমাকে জুতোর বাড়ি মারবেন।
আমাকে বলতে দিন। কথাটা বলতে শুনবে না। এখানে আজকের শিক্ষিত মহল বসে আছেন, আমার মায়েরা আছে, কথাটা ভালো করে ভাববেন। 3 লক্ষ নাম সত্যি হরিদাস জপ করতো? আমি বলবো এটা ভুল। কেন? মিলিয়ে নিন আস্তে। 5 সেকেন্ডে আস্তে, 5 সেকেন্ডে যদি একবার হয় তাহলে 60 সেকেন্ডে কবার হবে? 20 বার, 25 বার। কি আপনি মিনিটে 25 বার যদি জপ করেন, ঘন্টায় কত জপ করছেন? প্রশ্ন। 25কে 60 দিয়ে গুণ করুন। এই, অঙ্ক বের কর। গুণ কর। 6 25 অঙ্ক কত হচ্ছে? কত হচ্ছে? 6 25 অঙ্ক কত হচ্ছে? কি 1500? 1 ঘন্টায় 1500 যদি হয়, 24 ঘন্টায় কত হচ্ছে? প্রশ্ন। কি 24 ঘন্টায় কত হচ্ছে? মিলিয়ে নিন। বাস্তবে 25,000, 36,000। 36,000-এর জায়গায় আমি বলছি 36 কেন 50,000। 50 কেন 1 লাখ জব হোক, 3 লাখ জব কেউ করতে পারেনি, পূজার ব্যাপার আছে না, পারেও না। অঙ্ক আসুন এবার। 3 লাখ কথাটা কেন ব্যবহার করেছে? 3 লক্ষ জপ করতো আমার হরিদাস ঠাকুর। 3টে লক্ষ্য ছিল তার। কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাই? নিতাই গৌর প্রবন্ধে হরি হরি। হরি বল, হরি বল, হরি বল। আগে বোঝো তারপরে খোঁজো। আগে